যোজনা পূর্ণিমা আছে কি গো তাও বোঝা গেল না মেঘের আড়ালে আড়ালো যোজনা পূর্ণিমা আছে কি গো তাও বোঝা গেল না কি করে শুধাই মানো হে মনে বেদনা না না গুদিও না বিরহের জ্বালা লাগে না রে ভালো একা একাই নিরালা না না গুদিও না না গুদিও না না গুদিও না দৈবকী বসুদেব আজ ফুলে ফুলে রথ সাজানো করেছি আর ওই রথে সারথি তোর দাদা কংস রথ চালন করে নিয়ে যাবো তোর শ্বশুরালয় বিলম্ব নয় দৈবকী বিলম্ব নয় বসুদেব আজ এই শুভ করে উঠে এসো আমার সাজানো রথে দাদা চাপার বেলা এই দুঃখের দৈবকী প্রণাম নাও দাদা প্রণাম না বিদায় বেলা দৈবকী তোমারও স্মৃতি যাবো আমি তোমারও স্মৃতি যাবো আমি বিদায় বেলা তোমারও স্মৃতি যাবো আমি তোমারও স্মৃতি যাবো আমি বিদায় বেলা কাঁদিস না রে বোন, কাঁদিস না। তুই দৈবকী, তাই তো আমি তোর দাদা হয়ে ফুলে ফুলে রথ সাহায্য করেছি। আর বিলম্ব নয়, উঠে আইবি বোন, একদিন নয় একদিন তোকে যেতে হবে ওই শ্বশুরালয়। শোনো শোনো রাজা কংস, যে বোনকে তুমি আড়ম্বরের সহিত বিবাহ দিয়ে নিজেই রথের সারথি হয়ে রথ চালন করে নিয়ে চলেছ, মনে রেখো ওই বোনের অষ্টম গর্ভের সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। মৃত্যুর কারণ, মৃত্যুর কারণ।
একে ওই আকাশে বাতাসের অন্তরাল থেকে সরে দৈব বাণী দৈবকে গর্ভের সন্তান রাজা কংসের মৃত্যুর কারণ আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এ যাবো তোকে তোর শ্বশুরালয়ে আজ দৈব বাণী শোনার পরে রাজা কংস সিদ্ধান্ত নিয়েছে শ্বশুরালয়ে নয় নিয়ে যাবো তোকে জমালয় ওই মৃত্যুর জন্য প্রস্তুত হরে দৈব কি এই মুহূর্তে এই তরবারি দিয়ে আমি করিব হত্যা না বন্ধু না, যদি হত্যা করতে হয় তাহলে তুমি আগে আমাকেই হত্যা করো। আমার স্বামীর কোনো দোষ নেই, কোনো অপরাধ নেই। যদি মারতে হয় তুমি আমায় মেরে শেষ করে দাও। ঠিকই বলেছিস দৈব কি বসুদেবের কোনো দোষ বা অপরাধ নেই, সমস্ত অপরাধের অপরাধী আমার বোন দৈব কি। তাই বিলম্ব নয়, এই মুহূর্তে দৈবকে আমি করিব হত্যা। না বন্ধু না, যদি হত্যা করতে হয় তাহলে তুমি আগে আমাকেই হত্যা করো। আমার স্বামীর কোনো অপরাধ নেই, তাই নাকি? তুমি আমায় হত্যা করো তো আমায় শেষ করে দাও। ওই দৈবকীর জন্য বসুদেব মৃত্যু বরণ করতে চায়, আর বসুদেবের জন্য দৈবকীও মৃত্যু বরণ করতে চায়। আজ এই ঘটনা দেখে আমার মনে হচ্ছে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। শুভক্ষণে শুভ লগ্নে সুপাত্রে হাতে ওন দৈবকীকে সম্প্রদান করে না, দৈবকীকে আমি বাঁচিয়ে রাখবো না। এই মুহূর্তে দৈবকীকে আমি করিব হত্যা। না বন্ধু না, যদি হত্যা করতেই হয় তাহলে তুমি আগে আমাকেই হত্যা করো। শোনো বসুদেব, তোমার স্ত্রী দৈবকীকে আমি বাঁচিয়ে রাখতে পারি, তার বিনিময়ে এই মুহূর্তে আমার সম্মুখে দাঁড়িয়ে সত্য করতে হবে। বলো বন্ধু, কোন শর্তের বিনিময়ে আমার স্ত্রীকে আমি তোমার হাত থেকে রক্ষা করতে পারবো? শোনো বসুদেব, তোমার স্ত্রী দৈবকীর গর্ভে একটি করে অষ্টম গর্ভে সন্তান জন্ম নেবে, আর ওই সন্তানকে তুমি আমার হাতে তুলে দেবে। কোন সন্তানকে আমি গলা টিপে, কোন সন্তানকে আমি আঠার মেরে, কোন সন্তানকে আমি পদভিষ্ট করে নৃশংস ভাবে করিব হত্যা। জানি বসুদেব, আমার এই শর্ত তুমি কিছুতেই রাখতে পারবে না, তাই আমিও দৈবকীকে বাঁচিয়ে রাখবো। এই মুহূর্তে দৈবকীকে আমি করিব হত্যা। ওগো বন্ধু, আজ আমি তোমার কাছে কথা দিলাম, দৈবকীর অষ্টমী গর্ভজাত সন্তান পর্যন্ত আমি তোমার হাতে তুলে দেব। তাই ওরে কে কথা আছিস, দৈবকীকে বসুদেবকে লোহার শিকল দিয়ে বন্দী করে নিয়ে যাও আমার অন্ধকার কারাগার। শোনো দৈবকী, শোনো বসুদেব,
আবার আসিব আমি অন্ধকার কারাগারে, যেদিন শুনিব আমি সত্যজাত সন্তানের কন্দন ধ্বনি, ওই দিন রাজা কংস আসিবে অন্ধকার কারাগারে। কথাটা যে তোমার মনে থাকে, চলি চলির দৈব কি চলি চলির দৈব। চলি বসুদেব, কথাটা যে তোমার মনে থাকে। দুরাচারী কংস নির্মম ভাবি দৈবকী বসুদেবকে বন্দী করলো অন্ধকার কারাগারে। কেটে গেল কয়েক বছর, মাতা দৈবকী কারাগারে সন্তান প্রসব করেছে। ভগবানকে ডেকে ডেকে বলছে, ওগো ভগবান, ওগো দয়াময়, ওগো শ্রী মধুসূদন, বলে দাও দয়াময়, বলে দাও কোন অপরাধে তুমি আমায় এত বড় সাজা দিলে দয়াময়, কোন অপরাধে তুমি আমায় এত বড় সাজা দিলি? আর কত দুঃখ দেবে আমায়, আর কত কষ্ট দেবে আমায়? কোন অপরাধের সাজা দিলে দয়াময়, কোন অপরাধের সাজা? বলে দাও, বলে দাও, বলে দাও দয়াময়, পূর্ব জন্মে কোন পাপের সাজা তুমি আমার কপালে দিলে? ওগো দয়াময়, আমার সন্তানেরা কি কেউ কোনোদিন আমার কাছে থাকতে পারবে না? কাউকে আমি আপন করে কাছে পাবো না? বলে দাও, বলে দাও দয়াময়, বলে দাও। শোনা, আমি তোর মা নই রে, আমি যে রাক্ষসী ডাইনি, আমি তোকে আমার কোলে ধরে রাখতে পারবো না, পারবো না, পারবো না। বাবা বিধাতা, কি চেয়েছিলা, কি পেলা, কি পেলা? কি জিয়া, কি বাপেলা, কি হারালা?
মহারাজ 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 মাতা দৈবকী কারাগারে সন্তান প্রসব করেছি। আমার কাছে কেউ নিতে পারবে না, কেউ তো নিতে পারবে না, কেউ না, কেউ না, কেউ তো কি বলে প্রহরী? অন্ধকার কারাগারে দৈবকী সন্তান প্রসব করেছে? না না না, বিলম্বের নাই প্রয়োজন। এই মুহূর্তে চললাম আমি অন্ধকার কারাগারে দৈবকীর নিকটে। আমার পক্ষে আমি কিছুতেই নেব না, আমি কিছুতেই নেব না, ওই অত্যাচারী কিছুতেই নেব না, কিছুতেই না। বসুদেব, দৈবকী সংবাদ পেয়েছি। বসুদেব, সংবাদ পেয়েছি তোমার স্ত্রী দৈবকীর গর্ভে প্রথম সন্তান জন্ম নিয়েছে। দাও দাও বসুদেব, ওই সন্তানকে তুমি আমার হাতে তুলে দাও। শর্ত অনুযায়ী ওই সন্তান তুমি আমার হাতে তুলে দাও। বসুদেব দাও, দাও বসুদেব। আমার সন্তানকে দেবো না, আমি কিছুতেই নেব না। দাও দাও বসুদেব, শর্ত অনুযায়ী ওই সন্তানকে আমার হাতে তুলে দাও। দাও 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 বসুদেব, দাও দাও দৈবকীর গর্ভের সন্তানে রাজা কংসের হাতের মুঠোয় পা ছেড়ে দাও, পা ছেড়ে দাও দৈবকী, পা ছেড়ে দে রে, পা ছেড়ে দে রে বসুদেব, পা ছেড়ে দাও, পা ছেড়ে দে রে দৈবকী, পা ছেড়ে দে। এমনি করে ওই সন্তানকে নৃশংসভাবে হত্যা করে রাজা কংসের দৈব বাণী আমি করিব না। তাই এই সন্তানকে আমি গলা টিপে না, গলা টিপে না, ওই তো অদূরে একটি প্রস্তর খণ্ড, ওই প্রস্তর খণ্ডে আছাড় মারতে মারতে ওই বালককে আমি করিব না। তাই এই মুহূর্তে এই বালককে আমি শেষ করে দিলাম। এমনি করে সমস্ত দৈব বাণী আমি করিব ব্যর্থ। চলি বসুদেব, চলি রে দৈবকী, আবার দেখা হবে অন্ধকার কারাগারে। যেদিন শুনিব আমি সদ্যজাত সন্তানের কন্ধন ধরি, ওই দিন রাজা কংস আসিবে অন্ধকার কারাগার। চলি শোনো শোনো না, আমার ওই দাদা আমার সন্তানকে সত্যি সত্যি মেরে ফেলেছে, তাই না? আছো কেন? বলো বলো না, আমরা যাই অন্ধকার কারাগারে কংসের হাতে বন্দী। চলো গো চলো, আমরা আবার যাবো সেই দুরাচার কংসের
কংস নির্মম ভাবে দৈবকীর এক এক করে ছয়টি সন্তানকে নৃশংসভাবে হত্যা করলো। সপ্তম সন্তান দৈবকীর গর্ভে স্বয়ং ভগবান শঙ্খ চক্র গদাবদ্ধধারী নারায়ণ তিনি যোগমায়ার শরণাপন্ন হলেন। যোগমায়া তার যোগ বলে মাতা দৈবকীর গর্ভ হতে তার গর্ভের সন্তানকে স্থাপন করলেন রোহিণীর গর্ভে। মাতা দৈবকীর হলো গর্ভপাত। অষ্টম সন্তান দৈবকীর গর্ভে প্রসব যন্ত্রণায় চিৎকার করে কাঁদছে, ভগবানকে ডেকে ডেকে বলছে, ওগো ভগবান, ওগো দয়াময়, ওগো শ্রী মধুসূদন, বলে দাও দয়াময়, বলে দাও কোন অপরাধী তুমি আমায় এত বড় সাজা দিলে, আর কত কাঁদাবে তুমি, বলে দাও দয়াময়, বলে দাও তুমি। কি লিখেছ আমার অদৃষ্টে দয়াবা? একটি করে সন্তানগুলো আমার কাছ থেকে নৃশংসভাবে হত্যা করেছে। ওগো দয়াবা, আমি কি কোনোদিন মা ডাক শুনতে পাবো না?